বাচ্চাটা ধর্ম আর স্যার শিক্ষক অধর্ম। এই ছোট ছোট বালকদের এই হরির নাম করার সময় হয়েছে? এক পক্ষ বলছে, বড় যে বলছে সে বড়, সে বলছে হরির নাম করার কি সময় হয়েছে? ক্লাস 6-7 পড়ার একটা ছেলে ছিল, কোচবিহার জেলা, পড়াশোনায় খুব ভালো ছেলে। ইচ্ছে করেই আমার কাছ থেকে এসে মন্ত্র নিয়েছে হরির নাম। যখন 5-এ পড়তো তখন হরির নাম নিয়েছে। হরির নাম নেওয়ার পরেই ব্যাস শুদ্ধ আহার শুরু হয়ে গিয়েছে। বলিও নাই কোনোদিন শুদ্ধ আহার, ভগবত ভজন, ওইটুকু বাচ্চা নাম করছে। 5 খুব ভালো রেজাল্ট, ফার্স্ট হয়। 6-এ ফার্স্ট হয়েছে, 7-এ ফার্স্ট হয়েছে। এবার টিচার, হেডমাস্টার মশাই বলছে, এই তোর গলায় তুলসীর মালা কেন? এই অল্প বয়সে তুলসীর মালা দিয়েছিস কেন? অল্প বয়সে তুলসীর মালা দিয়েছিস কেন? আর দেখো ধার্মিকের উত্তর, ওইটুকু ছেলে, 12 বছরের একটা ছেলে, আমার দিকে ধ্যান দাও, 12 বছরের একটা ছেলে উত্তর দিচ্ছে কি, স্যার বেশি বয়সে যদি মালা পড়তে হয় তবে আপনার গলায় নাই কেন? দাও না, জোরেই দাও না, কি আছে? এটা আমার জন্য না, ওই ছেলেটার জন্য। বেশি বয়সে যদি মালা পড়তে হয় তবে আপনার গলায় এখনো নাই কেন? আপনার বয়সটা জানবো গুরুদেব। স্যার আপনার বয়সটা কত? আমার বয়স, ওইটুকু বাচ্চার কাছে হেরে যেতেই তো হবে। ধর্মের কাছে অধর্ম সবসময় হেরে যায়, বলো না গো? বাচ্চাটা ধর্ম আর স্যার শিক্ষক অধর্ম। সে অধর্ম, সে শিক্ষক হোক, যদি ধর্মের বিরুদ্ধে আচরণ করে তবে সেটা অধর্ম, অধার্মিক। সে অধার্মিককে জিজ্ঞেস করলো আপনার বয়স কত? ওইটুকু ছেলে, 12 বছরের ছেলেটা জিজ্ঞেস করলো আপনার বয়স কত? 55 বছর। 55 বছর বয়স হয়েছে, এখনো গলায় তুলসীর মালা পরেন নাই, এখনো ধর্মের কথা আপনার মুখে নাই। আপনি আমায় জিজ্ঞেস করেন যে কেন তুলসীর মালা অল্প বয়সে পড়েছি? বুঝলেন তাহলে কেন অল্প বয়সে তুলসীর মালা আমি পড়েছি?